শুভ সারাবেলা। আজকে অনেকগুলো কাজ আছে। আমি মাত্র নিচে থেকে হেঁটে এলাম, প্রায় 30 মিনিট হবে। 30 মিনিট হেঁটে এসে এর মধ্যে হেনা চলে এসেছে। হেনাকে নাস্তার আয়োজন বলতে রান্না আমি করব। হেনাকে দিয়ে কুচি করিয়ে নিলাম। এদিকে কালকে থেকে বলে রেখেছিলাম সকাল সকাল চলে আসতে এই কাঠ মিস্ত্রিদের। তারা একদম কথা মতো চলে এসেছে। মানে কথা মতো যে একেবারে টাইমলি কাজ করে মানুষ পাওয়া খুব এখন দুরূহ ব্যাপার। তারা সকাল সকাল এসেই কাজ শুরু করে দিয়েছে। তো আমার যে কোনো কাজের প্রতি আমার একটা অ্যাট্রাকশন আসে, মানে আমি যেটা জানি না, আমার দেখা আমি উৎসুক হয়ে থাকি যে কিভাবে কি করে। তো ওদেরকে একটা খাট বানাতে দিয়েছি বাসাতেই, তো বাসায় বানিয়ে দিবে। তো ওরা কাজে লেগে গেছে। তো খাট বলতে এটা ছোট ছিল, সেই খাটটাকে আবার নতুন করে জয়েন করে দিয়ে বড় করবে খাটটা। তো আমি বসেছি ওদের পাশে আর ভাবছি কিছুদিন পর পর এটা লাগে ওটা লাগে, কি হবে এত কিছুর? সেই তো যেখানে যাবার সেখানেই চলে যেতে হবে। আমাদের এত কিছু লাগে কেন? চাহিদার তো শেষ নেই মানুষের। তো সুন্দরভাবে কাজগুলো ওরা করছে, আমার দেখে ভালো লাগছে। মনে মনে ওই গানটাও বাজছে, একটু গেয়ে শোনাই। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালো কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, হায়রে কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি পাখনা চুলা আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। বসে বসে আর কি করবো, ওদের কাজ দেখে আর গান করছি। দুজনেই খুবই ভালো, মানে যেমন যেমন করে দিতে বলছি তারা ঠিক সেভাবেই করে দিচ্ছে এবং খুব আগ্রহ নিয়েই করছে, কোনো রকম ঝামেলা করছে না। তো একটু পরে আমি উঠে ওদের জন্য চা আর একটু নাস্তা ব্যবস্থা করি। দুপুর পর্যন্ত থাকলে দুপুরেও একটু খাইয়ে দিব চিন্তা করেছি। লাঞ্চ টাইম হয়ে গেলে আর বাইরে যেতে দিব না। ওরা তো লাঞ্চ টাইমে যদি আবার বাইরে চলে যায় তখন দেখা গেল যে বিকেল গড়িয়ে আসবে। একেবারে লাঞ্চ টাইম, বিকেলের চা সব কিছু খেয়ে অনেক দেরি করে আসে। পুরো সময়টা আমার এসব কাজ পড়ে থাকবে। তাই ওদের জন্য যাই একটু চা নাস্তার ব্যবস্থা করি। টাটা।